আসামের ব্রহ্মপুত্র নদীর পাশে এই পাড়ে আমি দাঁড়িয়ে আছি, আর এই সূর্যাস্ত যাচ্ছে আসামের ব্রহ্মপুত্র নদীর পাড়ে সূর্যাস্ত। এই হচ্ছে ব্রহ্মপুত্র নদী শুকিয়ে গিয়েছে, কিছু জল শুকিয়ে এদিকে ব্রহ্মপুত্রের উপরেই লম্বা এক ব্রিজ, তার নিচে একটি স্টিমার দাঁড়িয়ে আছে, লঞ্চ। আর ওই ব্রিজের উপর দিয়েই যাওয়া আসা করছে বিভিন্ন গাড়ি ঘোড়া। ওদিকে আপনার দূরে ব্রহ্মপুত্রের ওপারে দীর্ঘ পাহাড়, একটা দীর্ঘ পাহাড় পর্বত শ্রেণী, পাহাড়ে গা ঘেঁষে নদী কুল বেয়ে বিভিন্ন কলকারখানা। এখানে মাদ্রাসার ছাত্ররা ঘুরে বেড়াচ্ছে। এখানে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসাটা হচ্ছে মাদ্রাসা দারুল উলুম গাড়িগাঁও, একটা আসামের অত্যন্ত প্রাচীন একটা মাদ্রাসা। মাওলানা তাহের সাহেব রহমতুল্লাহ আলাইহির পীর ভাই, তার সমকালীন একজন বুজুর্গ হোসেন আহমদ মাদানী সাহেবের খলিফা আব্দুল হক রাহিমাহুল্লাহ, তার হাতে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা। মাওলানা তাহের সাহেব রহমতুল্লাহ এই মাদ্রাসা সে দেখা যাচ্ছে মাদ্রাসার নবনির্মিত নতুন বিল্ডিং। এই মাদ্রাসায় আপনার এগুলো ব্রহ্মপুত্র নদী শুকিয়ে যাওয়ার চর তীর, এর উপর দিয়ে হেঁটে যাব আমিও মাদ্রাসার দিকে। এই মাদ্রাসার যিনি মোহতামিম ছিলেন আব্দুল হক সাহেব, তিনি মাওলানা তাহের সাহেব রহমতুল্লাহ সমকালীন এবং তার পীর ভাই। মাওলানা তাহের সাহেব রহমতুল্লাহ আলাইহি যেমনভাবে শাইখুল হিন্দের তরজমা বাংলা ভাষায় করেছিলেন, তফসির লিখেছিলেন, তেমনভাবে আব্দুল হক রহমতুল্লাহ আলাইহি নিয়েও আসামি ভাষায় তাহের সাহেব রহমতুল্লাহ আলাইহির তরজমা এবং অনুবাদ করেছিলেন। এই সেই মনোরম দৃশ্য। ইতিপূর্বে আমি এখানে এসেছি, কিন্তু এতটা বেলা নেমে এতটা এই সূর্যাস্তের সময় কোনো সময় এরকমভাবে আমি উপভোগ করিনি। আর এই ব্রহ্মপুত্রের এতটা গভীর পর্যন্ত কোনো শুকনো পাইনি যে আমি সেখানে হেঁটে আসবো, কারণ সাধারণত ওই যে দূরে গাছ লাগানো আছে, ওই গাছ পর্যন্ত তত দূর পর্যন্ত বর্ষায় পানি পৌঁছে যায় ব্রহ্মপুত্রের। তখন তো আমি দেখেছি বা চাষিরা সেই সময়, চাষিরা নয় বরং মৎস্যজীবীরা সেই সময় মনে আনন্দে মনে সুখে মাছ ধরে। এখন কিছু মানুষ এখানে গোসলও করছে। এখানে এই ব্রহ্মপুত্রের এ হচ্ছে ওদিকে সেই ব্রহ্মপুত্রের ওদিকে দূরে পাহাড়ের উপরে দেখা যাচ্ছে আপনার টাওয়ার মোবাইলের। একটা গুয়াহাটি একটা শহর, উপত্যকা, এটা চতুর্দিক থেকে পাহাড় দিয়ে